আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। তন্ময়ের ফার্ম ইউটিউব চ্যানেলে স্বাগতম। এখন ঘড়িতে বাজে প্রায় 7টা। আমাদের ফার্মের সকালের দহন কাজ চলছে। একটু যেদিকে আমাদের নতুন ঘরের কাজ চলছে তাহলে আপনাদের দেখায়, মানে দু একটা আছে গরুর দহন দেখা, অনেকদিনই দহন দেখানো হয় না। আমাদের একটা গরু, আমাদের সাথে থাকুন, দেখে আমরা দেখতে থাকি যে কতটুকু দুধ হয়। হিরো ভাই, গরুর দুধ খেলে একটু কম কম হবে। আজকে একটু গরুর দুধ কম কম হবে না গ্যাসকে? আজকে গরুর দুধ একটু কম কম হবে তুলনামূলক গরমের জন্য। তারপরে যে খাওয়া একটু পরশু দিন খাওয়ার একটু ডিস্টার্ব হয়েছিল না? হ্যাঁ, দুধ দিচ্ছি। আমাদের মাঠের ঘাস কাটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, তোমার জোয়েলও গায়ে ধরছে নাকি? তুমি তো হচ্ছে, আর জোয়েল তো হচ্ছে, আর ওই দাদা তো হচ্ছে, ওই তোমার এই দাদা তো হচ্ছে, ফরিদপুরের লোক তো হচ্ছে। তুমি কবে যাবো? আজকে আজকে যাবো না কালকে যাবো? আজকে এই গরুর অবস্থা যদি ঠিক মতো আল্লাহ বাসা রাখে, হ্যাঁ, এই গরুর সাইজ হয়ে যায় দেখেন না। কারণ গরুকল বাতে বাতে বড় হয়, বিষয়টাকে জানো তুমি? এই গরু এবার কেবল প্রথম 1 নম্বর বিন, বুঝলি তো হিরো ভাই? দ্বিতীয়বার কি তৃতীয়বারের আরো 2 নম্বর 3 নম্বর 4 নম্বর বারে হাতি হয়ে যাবে, নিয়মের কথা। গাই যাচ্ছ না? কি করছ? হ্যাঁ, এখনো বসানি? কে? কেমন গাইলে কেমন গাইতে বসতেছি আচ্ছা, দেরি হয়ে গেছে কি? না। তাহলে বসানি যখন বসিও না। হ্যাঁ, হিরো ভাই তোমার দেবেন তোমার কোনো? হ্যাঁ, উজ্জ্বল ভাই ওটা ধরবেন। হ্যাঁ, বিরাশলি বারে হ্যাঁ, বিরাশলি চলে গেছে। তার ভাষণ আছে। কালকে তোমার এই ঘাস কি কালকে খাওয়াও নেই? হ্যাঁ, কাটছে। এটি এখনো পিছনে 2 বানে রানিং চলছে। 2 বানে কি হাফ বালতে হয়ে গেল? হ্যাঁ, বলতে হ্যাঁ 2 বানেই তাহলে কটুক হবে নি? 10-12 হবে নি। এত কম? গরম পড়ছে। এত কম দুধ হলে তো হবে না। এদিকে হিরোয়ের কয় নম্বরটা হচ্ছে? হিরোয়ের কয় নম্বরটা হচ্ছে এটি? কয় নম্বর? তোমার এটি প্রথম লে? আর কেবল গা দোয়া দি বসতে দি কর।
বড় বড় বিড়ি বিড়ি খাওয়া লাগে তো খায় আসতে পান বিড়ি কাল একটা দেবে এটুকু কাম হলে খালি বিড়ি সিগারেট খাই তোমার তাও সিগারেট বসতেই বসাচ্ছে রাতে পড়াতে ধরা পড়ে ধরেছে এই যে দেখাই এই যে বাছুরের ঘরের কাজ চলছে আপনার এই যে আমাদের যে গাভীর ঘরটা আছে গাভীর ঘরটা আরও যে এতদূর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে এই যে এতদূর পর্যন্ত এই যে উপরে কাজ দেখতে পাচ্ছেন আপনার চারটা এই পাশে চারটা দেওয়া যাবে এই পাশে চারটা দেওয়া যাবে চারটা চারটা আটটা আর এই যে এটা হলো আপনার লম্বা সারি আর এই লম্বা সারিটা এদিক পর্যন্ত যাবে কিন্তু এদিকের এখনো কাজ হয় না এদিকে বাচ্চাগুলো আছে আগে দিকে কমপ্লিট করব তারপরে বাচ্চাগুলোকে এই পাশে পার করে দেওয়ার পরে ওইটার কাজ হাত দেওয়া হবে আর এই দুটা মাপ দেখছেন সারির আমি একটা ফুল একটা ভিডিও বানাবো এই ঘর নিয়ে আসলে কতটুকু মাপ বাছুরের ঘরের জন্য কতটুকু মাপ এই যে চলুন আবার সেই দহন কাজে ফেরত যাওয়া যাক রোয়ারে বাবু এত লোন দিয়ে টানবো কখন দুধ পড়ে গেছে গাড়ি ভাই গাড়ি দুধ পড়ে গেছে পনির পালান দে হ্যাঁ এই দুধের যে প্রেশার হাতে সব গুরুত্ব পালানো তো জায়গা কম মানে যে ঢোল পালানলে ঢোল পালানোর ভিতরে ব্যাপারীর মতে 50 কেজি দুধ থাকে ব্যাপারীর মতে হাতে সব গুরুত্ব তোমার বডির সাথে পালান একবারে সেট পালান দুধ দোয়া লিবে পালান আবার শুকিয়ে যাবে দুধ দোয়া নিলে বড় হলে তাই করবি হ্যাঁ বান্ধে কি মনে হয় না যে এক বালতি লোড হয়ে যাবে আমার মনে হচ্ছে যে গরু জীবনও বিয়ে নেই তাই হয় ভাই তাই হয় দেখেন গরুগুলো সব এখন একবারে ওভারলোড হয়ে আছে সব গরুগুলার এখন পালানো প্রচুর সব গরুগুলার তারপরে যে যেরকম যে নতুন বাচ্চা হয়েছে সেটা এখন মন সাহেব কোনে যাও হ্যাঁ কোন জায়গায় কাজ করছো এখন কি কাজ করছো ও আমাদের এই গাভীটার বাচ্চা হবে দেরি আছে এখনো যে দেখতে পাচ্ছেন যে যেগুলো আমি ছাড়ছে মাত্রই
আর যখন আমাদের বর্তমান খাওয়ানোর সিস্টেমটা দেখাই, আমাদের এখন বর্তমান আপনার এই যে এখানে যে কাঁচা ঘাস আছে, মানে এই যে কাঁচা ঘাস আর এই যে কাঁচা আওর আর এই যে শুকনা খ্যার, এই তিনটা মানে আপনার একবারে চপার মেশিনের মধ্যে দেওয়া হয়, মানে একবারে ফুল মিক্স করা হয়। মানে এভাবে খাওয়ানো হচ্ছে, কারণ এখন কিছুদিন যাবত আর ঘাসটার সমস্যা হবে না, কারণ আমাদের ঘাস রেডি হয়ে গেছে। আর তারপর আমাদের দিকে যে একটু ধান একটু আবাদ বেশি হয় মোটামুটি অন্য এলাকার তুলনায়, মানে ভালোই আবাদ হয়। এখন একটু এগুলো একটু পাওয়া যাবে অ্যাভেলেবল। আর ওইদিকে আমাদের গারুল। যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।